তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানীর ডেমরা। মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুলের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভেতরে আমরা এখন অবস্থান করছি। আজকে যে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে যারা বিক্ষোভ করে এসেছিলেন তারা মূলত এই ক্যাম্পাসটিতে প্রবেশ করেছিলেন এবং প্রবেশের পর এখানে মূলত ভাঙচুর করা হয়। আমরা যদি লাইব্রেরির অবস্থা একটু দেখাতে চাই, একটু এই পাশটাতে ঠিক বইগুলোকে একদম এখান থেকে শেলফ থেকে ফেলে এখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখাই যে এই জায়গায় যতগুলো সেলফ আছে সবগুলো বই কিন্তু নিচে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে অনেক বই বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি এখানকার যারা ভেতরে ঢুকেছিলেন তারা অনেকে ব্যাগে ভরে বই নিয়ে তাদের যে গন্তব্য অর্থাৎ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং এই পাশটা যদি আমরা একটু দেখাই, এই পাশটা তো মূলত একটা ধ্বংসযজ্ঞই বলা চলে। এখানে অনেকগুলো কম্পিউটার ছিল, সিপিইউ ছিল, সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি আরেকটা জিনিস একটু সামনে গিয়ে দেখাতে চাই, এগুলো সবই বই। আমার হাঁটতে কিছুটা সমস্যা হচ্ছে, আমি বইগুলো সরিয়ে সরিয়ে এগোনোর চেষ্টা করছি। এই যে এটা একটা মনিটর, এখানে এই মনিটরটা ছিল এবং এখানেই পুরো বেশ কয়েকটা মনিটর ছিল, সবগুলোই ভেঙে মূলত ফেলে রাখা যাওয়া হয়েছে। আমরা যদি আরেকটু সামনে যাই দেখতে পাবো যে এই দিক দিয়ে যতগুলো বই আছে সবগুলো কিন্তু নিচে ফেলে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি বাইরেও যে এটার যে চারিদিকের যে কাচের জানালা, সে জানালাগুলো কিন্তু একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু বাইরের দিকে যাই আর কি, মূল যে করিডোর অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ঢুকতেই যে অংশটা, এই অংশটা যদি আমরা একটু দেখাই যে এখানকার প্রতিটা ফ্যানের অবস্থা আমরা একটু লক্ষ্য করব যে এই ফ্যানগুলোর অবস্থা কি। ফ্যানগুলো প্রত্যেকটা ফ্যান, এখানে যতগুলো ফ্লোর আছে সবগুলো ফ্যান একদম দুমড়ে মুচড়ে দিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় যে কী ধরনের একটা ধ্বংসযজ্ঞ চলেছে এটা আসলে এখানে যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না। আমরা যদি এখানকার একটু ক্যাশ কাউন্টারটা একটু দেখাতে চাই, আমার সামনে ঠিক এই অংশটা জুড়ে ছিল একটা ক্যাশ কাউন্টার। অর্থাৎ এই জায়গায়ও বেশ কয়েকটা কম্পিউটার ছিল, এই জায়গায় মূলত অর্থ লেনদেন হতো, খুব দরকারি বেশ কিছু জিনিসপত্র কিন্তু এখানে থাকতো। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে এই কম্পিউটারটা কিন্তু একদম ভেঙে চুরে রেখে যাওয়া হয়েছে। একদম কাচের গ্লাস, আমাদের পায়ের নিচেও বেশ কাচের গ্লাস, এখানে একটি সিপিইউ পড়ে আছে। সব কিছু মিলিয়ে যদি বলি একটা ধ্বংসযজ্ঞই বলা চলে। নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাগজপত্র এবং যারা এখানকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা আছেন বা এখানে যারা কর্মকর্তা আছেন এবং যারা শিক্ষক আছেন তারা কিন্তু বলছেন যে কবে নাগাদ এখানকার ক্লাস শুরু হতে পারে, সেই শুরুটা যে কবে করতে পারবেন সেটা কিন্তু আসলে বলা সম্ভব নয়। আমরা আরেকটি রুমের দিকে যাচ্ছি, এটা মূলত এখানকার যা প্রশাসনিক কার্যক্রম সব এই জায়গা থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা একটু যেতে চাই এটার ভেতরে। এখানেও প্রায় অনেক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ বেশ অনেক জিনিস ছিল যা এখান থেকে মূলত নিয়ে যাওয়া হয়েছে এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এখানকার অনেক জিনিস যারা বিক্ষোভ করতে করতে এসেছিলেন সে বিক্ষোভকারীরা মূলত নিয়ে গেছেন। এই যে আমার হাতের নিচে যেটা আছে এটা মূলত একটি মনিটর, প্রায় 42 ইঞ্চি একটা বড় মনিটর। এমন প্রায় অনেকগুলো মনিটর আছে যেগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছেন এবং সব কিছু দেখে এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু ভেতরে আসছেন এবং দেখে অনেকটা ক্ষোভেই ফেটে পড়ছেন যে আসলে কি হলো। তবে এসব ঘটনার পেছনে কি কারণ এটা কিন্তু আমরা জানতে চেয়েছিলাম। মূলত এখান থেকে যখন শিক্ষার্থীরা বাইরে বের হয়ে যান তখন আমরা যখন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বের হয়ে যান তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তারা এরকম করলেন। তারা কিন্তু আমাদেরকে উত্তর দিয়েছেন যে গতকালকে তাদের কলেজে হামলা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ তার প্রতিশোধের কারণে তারা মূলত এই কাজটা করেছেন। আমরা আরেকটা জিনিস যদি দেখতে চাই, আমরা একটু সামনে এগোবো যে আর কি কি এখানে ঘটেছে। আমরা শুধুমাত্র যে নিচতলাতেই এরকম ধ্বংসযজ্ঞ চলেছে তা নয়, ঠিক দোতলাতেও কিন্তু
একই অবস্থা। এই জায়গায় যতগুলো ফুলের টব ছিল সবই একদম ভেঙে চুরে রেখে যাওয়া হয়েছে। দোতলার চিত্রটা কিন্তু আরও ভয়াবহ। আমি যদি দেখাই, একটা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কোনোভাবেই কিন্তু এমন হওয়া সম্ভব নয়। এটা মূলত ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের চেয়ারম্যান, তার কক্ষ, এবং এখানেও কিন্তু বেশ ভাঙচুর চালানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ক্রেস্ট ছিল বলে আমরা জানতে পেরেছি। এগুলো মূলত এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করছি এখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। একটা কম্পিউটার আমি একটু দেখাতে চাই। এটা হচ্ছে একটা প্রিন্টারে আর কোনো জায়গাটাই কোনো কিছুই অবশিষ্ট নাই, কোনো কিছুই এখানে কিন্তু অবশিষ্ট নেই। এই আমরা লক্ষ্য করছি এখান থেকে বেশ কয়েকটা বইও নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আমরা যদি এই দরজাটা দেখি, এই দরজা ভেঙে যারা প্রবেশ করেছে তারা মূলত এই দরজাটি ভেঙেই প্রবেশ করেছে। এবং আমরা একটু যদি পার্শ্ববর্তী রুমে যাই, এটা কি কক্ষ ছিল ভাই? এটি হচ্ছে আমাদের ডকুমেন্টস রুম এবং প্রশ্ন পরীক্ষার খাতা সরবরাহ সবকিছু এখানে। এই জায়গাটা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আপনি ভিতরে গিয়ে দেখতে পারবেন সবকিছু লন্ডভন্ড, কোনো কিছুই ঠিক নেই। লকারগুলো সব ভেঙে ফেলছে, আমাদের গ্লাস সব তছনছ করে দিচ্ছে। আপনি যদি আমরা যেমনটা শুনছিলাম যে এই কক্ষটির ভিতরে মূলত যে শিক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যেমন পরীক্ষার কাগজপত্র থেকে শুরু করে সব কিছু এই কিন্তু ঘরের মধ্যে থাকে। আমরা একটু দেখাতে চাই, আমরা একটু দেখিয়ে এখানে সব ধরনের সার্টিফিকেট, কাগজপত্র সব কিছু এখানেই ছিল। এবং আমরা সকাল থেকে দেখেছি দফায় দফায় কিন্তু সংঘর্ষ হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এখনও বাইরের অবস্থা অনেকটাই উত্তপ্ত। সব কিছু মিলিয়ে ভেতরের অবস্থা যেমন, বাইরের অবস্থাও কিন্তু একেবারে সুখকর নয়। সুতরাং আমরা একটু বাইরের খবর জানতে চাই। বাইরে আছেন আমার আরেক সহকর্মী আল কাসির, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি অল্প কিছুক্ষণ আগে থমথমে হলো, এখন আবার পরিস্থিতিটা কিন্তু একটু উত্তেজনাকর। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা উৎসুক জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে যাওয়ার সামনের দিকে যাচ্ছেন। এতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করেছেন এবং শিক্ষার্থীরা যে দাবিটা করেছিল যে তাদের ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঢুকতে দেবে না, সেই দাবির কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এতক্ষণ মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে প্রবেশ করতে পারেনি। এখন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো শিক্ষার্থীদের সঙ্গে কোনো একটা সমঝোতা হয়েছে বা বিশ্ববিদ্যালয়ের বা কলেজের ভিতরে প্রবেশের অনুমতি মিলেছে, সেই খবরটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে নিশ্চিত করে জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা সব মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতর ঢুকে যাচ্ছে এবং শিক্ষার্থী যারা বাইরে বেরিয়ে এসেছিল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখে শিক্ষার্থী যারা বাইরে বেরিয়ে এসেছিল তারা কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তাদের মতো অবস্থান নিয়েছেন। আমার সহকর্মী ধ্রুব ব্যানার্জি আপনাদেরকে কলেজের ভিতরের ছবি দেখাচ্ছিলেন। আমরা একটু বাইরের চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই, যে বাইরে থেকে যেই ভাঙচুর চালানো হয়েছিল বা কলেজের উপর যেই সংঘর্ষ ঘটেছে কলেজের সামনের রাস্তায়, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু কলেজে বেশ ভালোই ভাঙচুর করা হয়েছে। বাইরে থেকে সেটা দেখা যাচ্ছে এবং বাইরে থেকে গ্লাস যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলো গ্লাসই ভাঙা আমরা দেখতে পাচ্ছি। এখন বাইরের পরিস্থিতিটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সবাইকে সরিয়ে দিচ্ছেন এবং তারা হয়তো ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একটা দল কলেজের ভিতরে প্রবেশ করছে। আমরা এখন আপনাদেরকে বাইরের চিত্রটা দেখানোর চেষ্টা করছি। সেই চিত্রটা
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্তা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং তাদেরকে কিন্তু আবার সরে চলে এসেছেন এবং তাদের সঙ্গে ভিতরে প্রবেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখে আবারও উত্তপ্ত শিক্ষার্থীরা। ভাই ভাই শুনতে পাচ্ছেন? আপনি কি লাইভে আছেন? আমার লাইভে আছেন? তাহলে ভাই আমি কি লাইভে আছি? আচ্ছা, খালি লাইভে যাচ্ছে না? আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে আমরা যেমনটা বলছিলাম যে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন এবং মোল্লা কলেজের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং তাদেরকে দেখে ছাত্ররা কিন্তু উত্তপ্ত হয়ে গেছিল এবং আবার আরেকটা দল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরেকটা ইউনিট ভিতরে প্রবেশ করছে। তো এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি কিন্তু থেমে থেমে উত্তেজনাকর হচ্ছে, কখনো থমথমে কখনো আবার উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে পরিবেশ আসলে ঘোলাটে, কিন্তু এই পরিবেশটা মূলত কি হয় বা কোন দিকে যায় সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না, বা আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাইনি। পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। আমি যদি আজকের দিনের ঘটনা বলি, যে আজকে কয়েক ঘন্টা হয়ে গেলেও বেশ কয়েক ঘন্টা ধরে এখানে সংঘর্ষ চললেও সেই সংঘর্ষের পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনও শান্ত হয়নি এবং সেটা শান্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী চেষ্টা করে যাচ্ছেন বলে আমরা যে খবরটা পেয়েছি তারই উদ্যোগ আমরা দেখছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিছুক্ষণ আগে উৎসুক জনতা যারা আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং তারা সেখান থেকে সরার পর আমরা দেখেছি যে তার মোল্লা কলেজের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তারা ভেতরে যাওয়ার যখনই চেষ্টা করেছেন তখনই তাদেরকে দেখে বিভিন্ন স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা এবং এখন পেছন গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা দল কলেজের ভিতরে গিয়েছেন। আমরা যে খবরটা পেয়েছি যে একটা মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেই মিটিং থেকে এর পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই।
আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি 2024-এর এইচএসসি 2024 উত্তীর্ণ সাবেক শিক্ষার্থী অভিজিৎ হালদার, সেই অভিজিৎ হালদার কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে মারা গেছেন। এবং তারপর শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন যে তাকে চিকিৎসার অবহেলা বা ভুল চিকিৎসার কারণে বা চিকিৎসার অবহেলার কারণে তিনি মারা গেছেন। তো এর পরবর্তীতেই বা এই অভিজিৎ হালদারের মৃত্যুর ঘটনায় কিন্তু পুরো ঘটনার সূত্রপাত, এবং এর জের ধরে গতকালকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজ এবং কবি নজরুল কলেজে ভাঙচুর চালিয়েছে। এবং তারপর কিন্তু আজকে প্রতিশোধ, যেই যদি বলি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এসেছিলেন, এবং তারপরেই এই এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়। এখনো পুলিশকে দেখে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখে এখনো শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বা এই এলাকার উত্তেজনা থেমে থেমে বিরাজ করছে। এইমাত্র যেই খবরটি আমি পেয়েছি যে যৌথ বাহিনী অর্থাৎ 3 বাহিনীর প্রতিনিধি দল বা যৌথ বাহিনীর সঙ্গে 3 কলেজের শিক্ষার্থীরা একটা বৈঠকে বসবেন আজকে বিকেল 4টায়। সেই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠক পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও তথ্য জানাবো। এই ছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ। শিক্ষার্থীদের সংঘর্ষের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আল কাসির। এর আগে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।